আপনার মানে বিদ্যুৎ সচিব ছিলেন যখন, সেই সময়টাতে শুনে মানে পুরো বিদ্যুৎ খাতে, পুরো আওয়ামী লীগ আমলে যদি বলি, মানে দুর্নীতির অভিযোগ, হাজার, হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ হবে। কত কোটি টাকা সেটা হয়তো পাই না, কিন্তু এরকম আমরা শুনতে পাই। সেখানে সবচেয়ে বড় অভিযোগের জায়গা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট দেওয়া। যেখানে সক্ষমতার বাইরে জ্বালানি দিতে পারব না, কিন্তু পাওয়ার প্ল্যান্ট করা আছে। সেটি ১ টা ২ টা না, অনেক, অনেক পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। টেন্ডার ছাড়া করা হয়েছে। ফলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা তাদেরকে দেয়া হয়েছে এই অভিযোগ। আ এবং বেশি ব্যয়ে সেগুলো করা হয়েছে। এর মাধ্যমে অনেক টাকা লোপাট করা হয়েছে। মানে এই দুর্নীতিটা আপনি যখন সচিব ছিলেন তখন আপনি কিভাবে এটাকে অ্যালাও করেছেন বা আপনি অভিজ্ঞতা হয়েছে আপনার? আচ্ছা, বাংলাদেশে প্রথম আপনার প্রাইভেট সেক্টর দেওয়া হয়েছিল হচ্ছে শেখ হাসিনার আমলেই 96-এ, টেন্ডারের মাধ্যমে অবশ্য। সেটা হলো ওই যে এইএস মেঘনাঘাট বলে, আহ, একটা আমেরিকান কোম্পানি তখন হয়েছিল। তো মানে যদি ইতিহাসটা একটু বলি আর কি, যে আপনার নিশ্চয়ই মনে আছে 2005-06 থেকে একেবারে ভয়াবহ আমাদের লোডশেডিং, হুম, ইলেকট্রিসিটির অভাব, এগুলি নিয়ে আমাদের প্রচন্ড ইয়ে ভোগ করতে হয়েছে। তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমি অবশ্য ছিলাম না, আমি যেটা শুনেছি সেটা বলছে যে কিভাবে তাড়াতাড়ি করা যায় তোমরা একটু খুঁজে বের করো। তো তখন ওনাকে বলা হয়েছিল যে এরকম আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে টেন্ডারিং সিস্টেম। টেন্ডারিং সিস্টেমে যাকে করতে হয় তাহলে আমাদের মিনিমাম 2 থেকে 3 বছর চলে যায় হুম, টেন্ডারটাকে ফাইনালাইজ করতে। তো টেন্ডার ফাইনালাইজ করতে গেলে তাহলে এই সময়টাকে কিভাবে করা যায়? বলো যে এটা হচ্ছে আনসলিসিটেড অফার নিয়ে আমরা যারা যারা বড় বড় কোম্পানি আছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে যদি আমরা ওই কম্পারেটিভ একটা ইয়ে দিতে পারি, মানে অ্যানালাইসিস করে দিতে পারি, তাহলে এটা মানে দ্রুত হবে। তো তখন উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে তাহলে তোমরা তৈরি করো। তো তৈরি করতে গেলে এরকম একটা আইন তৈরি হয় যেটাকে বিশেষ আইন বলে। হ্যাঁ, সেখানে আবার টেন্ডার করার প্রভিশন আছে, আবার সরাসরি দেওয়ারও বিধান রয়েছে। এখন এইটাতে যেখানে সমস্যা যেটা হয়েছে, সরি, তো তখন আমাদের বিদ্যুৎ সেক্টরে আপনার একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে, সেটা হলো অতি দ্রুত কি বলে প্রজেক্ট অ্যালোকেট করার হুম, মানে, সক্ষমতা তৈরি হয়েছে। এখন যতগুলি দেওয়া হয়েছিল সেই সময়, হ্যাঁ, আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হুম, তার সমসাময়িক যতগুলো টেন্ডারে হয়েছে, আনসলিসিটেড যতটা দেওয়া হয়েছে, একটাও কিন্তু টেন্ডার প্রাইসের বেশি 1 সেন্ট ছিল না। হুম, আমি আবার বলছি, হুম। কিন্তু এটা আপনি বলছেন, ধরেন কিন্তু দুর্নীতিটা না, কিন্তু যেখানে সেটা এটা আমার আমার বলা দরকার, আপনি ফ্যাক্টস গুলি খুঁজে বের করেন না, দেখতে তাই তো দেখতে পাবেন। হুম, আপনার এখনো পর্যন্ত যে সমস্ত এই যে আনসলিসিটেড অফারের মাধ্যমে দেওয়া হয়েছে, গো অ্যান্ড সি দি, যে কি বলে এটা, ওই বিদ্যুৎ সেক্টরের আমাদের যারা পিডিবিতে আছে, মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন অফ দি প্রাইভেট সেক্টর, এই আনসলিসিটেড ইয়ে ইজ মাচ ইজ ইয়ে কম্পারেটিভলি লেস দেন দি পাবলিক সেক্টর, যেটা টেন্ডারের মাধ্যমে হয়েছে। কারণ পাবলিক সেক্টরে কিন্তু বিনা টেন্ডারে একটাও অ্যালোকেট করা হয়নি, প্রত্যেকটা কিন্তু টেন্ডারে হয়েছে। কারণ পাবলিক সেক্টরে আমরা নিয়েছি হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিদের ইয়ে নিয়ে, এই যে লোন নিয়ে। তো সেই জন্য কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা জায়গায় টেন্ডার করতে হয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সিদের যেই বা লেন্ডারদের যেই ক্রাইটেরিয়া আছে সেই হিসেবে। তো আপনি ওখানে ইয়ে কম্পেয়ার করে দেখেন না আমাদের এখানে বেশি দেওয়া হয়েছে কিনা। সেটাকে নিয়ে তো খুব, মানে আবার বিশেষ বিধানে একটা ইন্ডেমনিটিও দেওয়া আছে। সেগুলো নিয়ে যে খুব মামলা করা যাবে, আইনের মুখোমুখি করা ও, যাবে তা কিন্তু না। ইন্ডেমনিটির বিষয়টা হচ্ছে যে তখন সবাই বলছিল যে এরকম করে আমাদেরকে তো আপনি বলবেন আমরা করে দেবো, পরে তো আমরা আমাদের মামলা ফেস করতে হবে। তখন বলেছিলেন উনি, মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে ঠিক আছে তোমার সব দায় দায়িত্ব আমি নিব, তোমরা তাও দেশের কাজটা করো। তো বলা যায় তাহলে আপনি যদি আমাদেরকে অফিসিয়ালি ইন্ডেমনিটি দেন তাহলে সেটা করা সহজ হবে। এটা 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 হচ্ছে মূল কাহিনী। হুম।
তো ধরেন মানে মানুষ কি করে মানে এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ যখন আসবে মানুষ সেটা বিশ্বাস না করে উপায় কি? টেন্ডারও হলো না, তাদেরকে নিয়ে প্রশ্ন করার জায়গা থাকলো না, বা বিচারের আওতায় বা মামলা করারও জায়গা থাকলো না, যে মামলা করে তারা প্রমাণ করতো যে তারা আসলে এটার মধ্যে কোনো দুই নম্বরই হয় নাই বা দুর্নীতি হয় নাই। কিন্তু সেই সুযোগগুলো নাই, ফলে কেন মামলা করার দরকার নেই? আপনি কম্পেয়ার করে দেখেন না, তাহলে তো হলো। আপনি যদি ধরেন এই যে আপনি কম্পেয়ার করে এখন তো বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, লোপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকার কি কোনো স্পেসিফিক ইয়ে দেওয়া হয়েছে? কোনো স্পেসিফিক না কিন্তু এক্সাম্পল এই যে দেওয়া হয়েছে? মানে এত আমি দেখছিলাম, আপনি হয়তো আমাকে তথ্য কারেকশন করতে পারবেন, ৮২টি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার হয়েছে এবং ৩২টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হ্যাঁ, হয়েছে মানে বিনা টেন্ডারে করা হয়েছে এই বিষয়গুলো। হ্যাঁ। ফলে ওই যে সেই মানে দলীয় প্রীতি, দলের লোকজন, দল ঘনিষ্ঠ লোকজন হয়েছে এবং এত মানে এত পাওয়ার প্ল্যান্টের প্রয়োজনীয়তা ছিল না, সক্ষমতাও ছিল না। তারপরেও এটা মানে না, জনগণের টাকা এটার অর্থ ব্যাপারে আমার দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আপনার সক্ষমতা ছিল না, যেমন বর্তমানে যেই সক্ষমতা আছে এখন প্রায় মনে হয় 29,000 মেগাওয়াটের মতো। এর ভিতরে এখন এটা তো অ্যাকচুয়ালি কতগুলি টেকনিক্যাল ইস্যু আছে। সেটা হলো একটা রিডান্ডেন্সি রাখতে হয়। আপনার যে কোনো পাওয়ার প্ল্যান্ট মানে পাওয়ার সিস্টেমে আপনার পাওয়ার তৈরি হয় পাওয়ার প্ল্যান্টে, সেটা আপনার এই যে আমরা বলি হচ্ছে পাওয়ার গ্রিডের মাধ্যমে বা এই যে ট্রান্সমিশনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে যায়। ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো তখন তাদের গ্রাহকদের ডিস্ট্রিবিউট করে, এবং এই ডিস্ট্রিবিউশন এবং ইয়ের মধ্যে আপনার একটা সিনক্রোনাইজেশন থাকতে হয়, এবং এই সিনক্রোনাইজেশনে যখন আপস এন্ড ডাউনস হয় সেই জন্য এখানে কিছু রিডান্ডেন্সি রাখতে হয়। এবং আপনি আমাদের বর্তমান যেই পিক ডিমান্ড আছে সেটাকে হিসাব করে কিন্তু রিডান্ডেন্সি যদি হিসাব করেন তাহলে আমাদের রিডান্ডেন্সি কিন্তু ইন্ডিয়ার চাইতে কম, ফ্রান্সের চাইতে তো বহু কম। হ্যাঁ, এরকম রিডান্ডেন্সি। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ হচ্ছে গ্রোয়িং কান্ট্রি। আপনি বিদ্যুৎ আগে নাকি ইন্ডাস্ট্রি আগে সেটা বলেন। আপনি যদি বিদ্যুতের নিশ্চয়তা না পান তাহলে কি আপনি ইন্ডাস্ট্রি করবেন? করবার কথা না।